হ্যালো স্টুডেন্টস, কলকাতার পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর ইংলিশ সিলেবাসটা ডিসকাস করে নেব। পুরো চ্যাপ্টারগুলো সব দেখার আগে আমাদের তো জানতে হবে সিলেবাসে কি কি আছে। তাহলে চলো আমরা এক এক করে সিলেবাসটাকে দেখে নিই। ফার্স্টে আছে প্রোজ। প্রোজ মানে কি? গদ্য। গদ্যতে কিন্তু আমাদের 10 নম্বর আছে। তারপরে কি আছে? ভার্স। ভার্স মানে কি? পদ্য, সেটাতেও 10 নম্বর আছে। এর ভিতরে যা ক্লাসিফিকেশন বা মার্কস ডিস্ট্রিবিউশনটা, এটা আমরা আগামী স্লাইডে দেখব। র্যাপিড রিডার। র্যাপিড রিডার মানে কি? যেখানে আমরা নভেল বা উপন্যাস নিয়ে পড়বো, কয়েকটা উপন্যাসের পার্টকে পড়বো বা অংশকে পড়বো, সেখানেও 10 নম্বর আছে। টেক্সচুয়াল গ্রামার। গ্রামার, ইংলিশের যে গ্রামারটা হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সেইখানে মার্কস কত? 5 নম্বর আছে সেখানে। রিডিং কম্প্রিহেনশন, যেখানে একটা তোমাদেরকে প্যাসেজ দিয়ে দেওয়া হয়, একটা প্যারাগ্রাফ আসে, সেখান থেকে সেটাকে পড়ে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার্স করতে হয়, সেটা রিডিং কম্প্রিহেনশন বলে। সেটাতে 5 নম্বর আছে। তাহলে চলো দেখে নিই ডিটেলসে আমাদের কি কি চ্যাপ্টার পড়তে হবে এবং এক একটা চ্যাপ্টার থেকে কীরকম কি কোশ্চেন আসে। এই হলো তোমাদের 40 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন। ব্রডলি দেখতে গেলে এইভাবে 5 ভাগে সিলেবাসটাকে ভাগ করা আছে। তাহলে দেখে নিই ইন ডিটেলসে কি কি চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে প্রোজের মধ্যে যেটা আসছে, ফার্স্ট চ্যাপ্টার অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর.কে. নারায়ণ। এখান থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের কোয়েশ্চেন আসবে। দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ বাই সিস্টার নিবেদিতা, এখান থেকে তোমাদের 3 নম্বরের কোয়েশ্চেন আসবে। এই যেখানে মেনশন করা 4 নম্বরের কোয়েশ্চেন, এখানে 3 নম্বরের কোয়েশ্চেন আসবে। অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা, এখানেও 3 নম্বরের কোয়েশ্চেন আসবে। তাহলে প্রোজে আমরা দেখেছিলাম 10 নম্বরের কোয়েশ্চেন আসবে। সেখানে এই 3টে চ্যাপ্টার থেকে দ্য অ্যাস্ট্রোলজার ডে থেকে 4, দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার থেকে 3 এবং অমরনাথ থেকে 3 নম্বরের কোয়েশ্চেন আসবে। এবার আমরা দেখব ভার্সে। ভার্সে কি কি আছে? কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এইটা এখান থেকে আসবে 4 নম্বরের কোয়েশ্চেন। দ্য ব্যাঙ্গল সেলার্স বাই সরোজিনী নাইডু, এখান থেকে আসবে 3 নম্বরের কোয়েশ্চেন। অ্যান্ড দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ.বি. ইটস, এখান থেকে আসবে 3 নম্বরের কোয়েশ্চেন। তাহলে আমরা ভার্সে দেখেছিলাম 10 নম্বরের কোয়েশ্চেন আসছে। তাহলে এই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন বা ডিভিশন। এই 3টে চ্যাপ্টার থেকে 4 নম্বর, 3 নম্বর এবং 3 নম্বরের কোয়েশ্চেন আসবে। এবারে নেক্সট পার্টটা আমরা দেখে নিই। নেক্সট পার্টে কি আছে? র্যাপিড রিডার। র্যাপিড রিডার মানে নভেলের কিছু পার্ট এখানে তুলে ধরেছে। ফার্স্ট হচ্ছে ম্যাকবেথ, সেখান থেকে 4 নম্বরের প্রশ্ন আসবে। সেকেন্ড হচ্ছে অথেলো, অথেলোর থেকে 3 নম্বরের প্রশ্ন আসবে। আর থার্ড নাম্বার হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, সেখান থেকেও 3 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে এই হয়ে গেল 10 নম্বরের প্রশ্ন, যেটা র্যাপিড রিডারে আমরা দেখেছিলাম 10 নম্বর ছিল, এটাই তার মার্কস ডিভিশন। নেক্সট আমরা আসি টেক্সচুয়াল গ্রামার, মানে আমরা যে টেক্সটগুলো পড়ছি সেখানে যে গ্রামারটা, ইংলিশ গ্রামারটা ইউজ হচ্ছে বা অ্যাপ্লাই করা হচ্ছে, সেগুলোকে আমরা দেখব। তাহলে সেখানে কি কি টপিকস আছে? টেন্স আছে, ভয়েস আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা ধরে ধরে খুব ভালোভাবে বুঝে সরলভাবে বুঝবো, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের 1 into 5 মানে 5 মার্কসের কোয়েশ্চেন আসবে টেক্সচুয়াল গ্রামার থেকে। হলো। এবারে রিডিং কম্প্রিহেনশন, যেটা বলছিলাম, একটা আনসিন প্যাসেজ আসবে, সেই প্যাসেজটা থেকে তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া হবে। সেই কটা কোয়েশ্চেন? না 5টা কোয়েশ্চেন 1 নম্বরের, এখানেও 5 নম্বর। তাহলে এই হলো আমাদের টোটাল সিলেবাসটা। এই টোটাল সিলেবাসটা 40 মার্কসের, আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখলাম। তাহলে তোমরা সিলেবাসটা বুঝতে পারলে। এইটা ছিল মার্কস ডিস্ট্রিবিউশন 40 নম্বরের। আগামী ক্লাসেসগুলোতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে শিখবো, বুঝবো এবং কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। তোমরা 40টা কোশ্চেনই অনায়াসে করতে পারবে। তাহলে কলকাতার পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসেসগুলো ফলো করতে থাকো। ধন্যবাদ।